মৃত্যুর মুখে রেহান। মধু জেলের ভেতর থেকে রূপায়ের থাপ্পড়ের কথা মনে করে আরো ক্ষতিকারক হয়ে ওঠে। একজন মহিলা কনস্টেবলকে বলে, আমি আমার সোনার আংটি তোমাকে দেব, তুমি শুধু 2-3 ঘন্টার জন্য বাইরে যেতে দেবে। আমার একটা কাজ আছে, করেই চলে আসবো। তাছাড়া এখন তো আংটি দিলাম, ফিরে এসে তোমাকে অনেক টাকা দেব। তখন কনস্টেবল তার স্বামীকে বলে মধুর কথা, সাথে সাথে বলে এই কাজটা করলে আমাদের ভবিষ্যতের চিন্তা শেষ হয়ে যাবে। তখন পুরুষ কনস্টেবল সিসিটিভি বন্ধ করে মধুকে পালানোর ব্যবস্থা করে দেয়। তখন মধু রেহানদের বাড়ি যেয়ে উপস্থিত হয় এবং রেহানের দুধে ওষুধ মেশানোর জন্য বাড়ির ভেতরে রূপাইকে সরাতে একটা পাথর ফেলে। তখন রূপাই কিসের শব্দ দেখতে যেতেই মধু রেহানের ওষুধে বিষ মিশিয়ে দেয়। সেই সময় বাড়ির সকলে বসার রুমে এসে বলে, কিসের শব্দ হলো? মনে হলো বাড়ির দিকে কেউ পাথর মারলো। তখন রেহান বাড়ির দরজার সামনে পাথর দেখে বলে, এই তো বাড়ির ভেতরে পাথর। তখন সকলে বলে, পাথর কোথায় থেকে এলো? তখন সৌম্য বলে, পাথর তো দেখা গেছে, তার মানে বাড়িতে চোর আসেনি, তাহলে সবাই ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো। তখন সকলে রুমে যেতে গেলে রূপাই বলে, একটা সেন্ট পাচ্ছি, মধু এসেছিল। এই কথা শুনে রেহান থানায় ফোন করে, তবে মধু যে কনস্টেবলকে কিনে নিয়েছে সেই ফোন তোলে আর বলে, উনি ঘুমিয়ে গেছে, পুলিশের ওপর আপনাদের ভরসা নেই। এই বলে ফোন রেখে দেয়। এরপরে রূপাই বিষ মেশানো দুধ রেহানের জন্য নিয়ে যায়, কিন্তু রেহান খেতে না চাইলে রূপাই জোর করে খাইয়ে দেয়। তখন রেহান দুধ খেয়ে বলে, খেয়েছি, এবার ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল বাস নিয়ে বেরোবে। এই বলে রূপাইকে বিছানায় শুয়ে দিয়ে ঘুমোতে বলে। তখন রূপাই ঘুমিয়ে গেলে রেহানের অস্থিরতা শুরু হয়, ভেতর থেকে কষ্ট পায়, তাই বলে, আমার শরীরটা এরকম করছে কেন? এরপরে রূপাই সকালবেলা ঘুম থেকে উঠে রেহানকে ডাকতে থাকে, কিন্তু রেহান অজ্ঞান হয়ে পড়ে থাকে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।